আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে রেকর্ড খতিয়ান সন্তানদের নামে বাবা সেই রেকর্ডভুক্ত সম্পত্তি অন্যের নামে হেবা করতে পারবে কিনা। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের যে বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় দেখা যায় যে সন্তানদের নামে রেকর্ড খতিয়ান হইয়াছে, সেই রেকর্ডভুক্ত সম্পত্তি সন্তানদেরকে না জানিয়ে বাবা অন্যত্র অন্য কারুর নামে, অর্থাৎ স্ত্রীর নামে বা অন্য কোনো সন্তানের নামে সেই সম্পত্তি তিনি হেবা করে দিচ্ছেন। আবার দেখা গেছে যে সন্তানদের নামে রেকর্ডভুক্ত হয়ে আছে সেই সম্পত্তি বাবা তাদেরকে না বলে সেই সম্পত্তি অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন, সাবকবলা মূল্যে বিক্রি করতেছেন, দান করতেছেন ইত্যাদি। এখন এই বিষয়টা নিয়ে দেশে এবং প্রবাসে বসে অনেক ভাই বন্ধুরা যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, প্রতিটি ভিডিও দেখেন, তারা অনেকেই এই প্রশ্নটি করেছেন যে আমার বাবা আমার নামে রেকর্ড খতিয়ান, কিন্তু সেই রেকর্ড খতিয়ানভুক্ত সম্পত্তি আমার, কিন্তু সেই সম্পত্তি বাবা অন্যের নামে হেবা করে দিয়েছে, সেটি পারবে কিনা। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করলে সর্বপ্রথমে চলে যাব যে জমির মালিকানা টাকার। জমির মালিকানা ধরে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো মালিকানা কিন্তু আমরা দুইভাবে পেয়ে থাকি। একটি আছে খতিয়ান মূলে মালিকানা। যে খতিয়ান মূলে যে মালিকানাটা পেয়ে থাকি, সেই খতিয়ান কিন্তু সর্বপ্রথমে আমাদেরকে সেই সিএস খতিয়ানে যেতে হবে। সিএস খতিয়ানে যিনি মালিক, সেই মালিকানা ধরে হালনাগাদ যে বর্তমানে যে খতিয়ান হয়েছে, সেই খতিয়ান পর্যন্ত ধারাবাহিকভাবে যদি বংশ পরম্পরায় প্রত্যেক ওয়ারিশের নামে যদি প্রত্যেকটি খতিয়ানের যদি সংযুক্ত থাকে এবং খতিয়ানে মালিকানার যে ধারাবাহিকতা সেটা যদি বংশ পরম্পরায় ওয়ারিশের মধ্যে থাকে, তাহলে কিন্তু খতিয়ান মূলেই তারা হচ্ছে মালিক। অর্থাৎ এই সম্পত্তি কখনোই হস্তান্তরিত হয় নাই, আর হস্তান্তরিত না হলে সেটি কিন্তু দলিল হবে না। তো এই খতিয়ান মূলে মালিকানা যিনি অর্জন করতে চাইবেন, তাকে কিন্তু তার নামের যে খতিয়ানটি থাকবে, আমরা যদি মনে করি যে হালনাগাদ যে খতিয়ানটি আছে, সেই খতিয়ানটি যদি বিআরএস খতিয়ান হয়ে থাকে, তাহলে আরএস খতিয়ানটি তার নামে থাকতে হবে, এসএ খতিয়ানও তার নামে থাকতে হবে, সিএস খতিয়ানও তার নামে থাকতে হবে। এসএ খতিয়ান, সিএস খতিয়ান তার নামে থাকতে হলে তো তার বয়স হতে হবে 100 বছরের উপরে। তাহলে তার নামে কি করে এসএ খতিয়ান হয়? তার নামে এসএ খতিয়ান এইভাবেই হবে যে তিনি যার ওয়ারিশ হিসেবে সম্পত্তি দাবি করতেছেন, অর্থাৎ যিনি যদি বাবার সম্পত্তি দাবি করেন, তাহলে বাবার নামে যে কোনো রেকর্ড থাকতে হবে। বিআরএস নিজের নামে থাকলে বাবার নামে আরএস থাকতে হবে, দাদার নামে এসএ রেকর্ড থাকতে হবে, দাদার বাবার নামে সিএস খতিয়ান থাকবে। এই যে একটি ধারাবাহিক বংশ পরম্পরায় এই খতিয়ানের কথা কিন্তু আমি বলছি। এই খতিয়ান যদি ধারাবাহিকভাবে থাকে, তাহলে হালনাগাদ যার নামে রেকর্ড খতিয়ানটি হয়েছে, তিনি প্রত্যেকটি খতিয়ানের সাথে যেহেতু তার এই খতিয়ানটি মানে সংযোগ রয়েছে, তিনি হচ্ছেন খতিয়ান মূলে মালিক। এখন আসা যাক যে বাবা যদি জীবিত থাকে, তো বাবা জীবিত থাকলে কিন্তু এই রেকর্ড খতিয়ান মূলে সন্তান কখনো মালিকানা পেতে পারে না। বাবার সম্পত্তির মালিকানা তখনই পায় সন্তান, যখন বাবা মায়ের মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যত সময় পর্যন্ত জীবিত থাকে, তত সময় পর্যন্ত উত্তরাধিকার সৃষ্টি হয় না। তো এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তখন হচ্ছে উত্তরাধিকার সৃষ্টি হয়, এবং তার রেখে যাওয়া যে সম্পত্তি থাকে, সেই সম্পত্তির মালিকানা পায় হচ্ছে তার রেখে যাওয়া ওয়ারিশরা অগ্রাধিকার ভিত্তিতে। তো এখন যেই প্রশ্নটি আমাদের, যে সন্তানদের নামে হচ্ছে রেকর্ড খতিয়ান, বাবা সেই সম্পত্তি হেবা করতে পারবে কিনা। এখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। বাবা হেবা করতে পারে, আবার হেবা করতে পারেন না। কিভাবে পারেন? এই কিভাবে পারেন সেটিও আমি দুই অবস্থাতে বুঝাবো। একটি অবস্থাতে হচ্ছে
বাবা যদি এই সম্পত্তির সম্পূর্ণ সম্পত্তির মালিক যদি তিনি হয়ে থাকেন, তিনি জীবিত আছেন, তিনি বংশ পরম্পরায় হোক, তার ক্রয় সূত্রে দলিল মূলে মালিক হোক, তিনি এই সম্পত্তির মালিকানা পেয়েছেন এবং তিনিই প্রকৃত মালিক, মূল মালিক তিনি। কিন্তু তার সম্পত্তি তিনি ইচ্ছাকৃতভাবে জরিপকারকদের সাথে কথা বলে যদি সন্তানদের নামে কোনো একটি রেকর্ড করিয়ে দেন, তার মানে ওই সন্তান ওই রেকর্ড খতিয়ান মোতাবেক তিনি কিন্তু মালিক হয়ে যান না। যত সময় পর্যন্ত বাবা কোনো সন্তানকে সাব রেজিস্টার অফিসে গিয়ে হেবা দলিল, দান দলিল, হেবাবিল আওয়াজ, সাব কবলা যে কোনো দলিল রেজিস্ট্রি মূলে না দিবেন, তত সময় পর্যন্ত ওই সম্পত্তির মালিক বাবাই থেকে যাবেন। শুধু বাবা না, যার নামে দলিল আছে, যিনি খতিয়ান মূলে মূল মালিক, তিনি যত সময় পর্যন্ত সাব রেজিস্টার অফিসমুখী না হবেন, সেখানে বৈধ সিল, বৈধ স্বাক্ষর দিয়ে সাব রেজিস্টারের একটি বৈধ দলিল সৃষ্টি না হবে, অত সময় পর্যন্ত দলিল হস্তান্তরিত হবে না। তার নামে যদি 30টা রেকর্ডও হয়, তাও তিনি মালিকানা পাবেন না, কারণ মূল মালিক হচ্ছেন জমির যার মূল কাগজ আছে। সে খতিয়ান মূলে থাকতে পারে, দলিল মূলেও থাকতে পারে। এখন সন্তানের নামে যেহেতু একটি রেকর্ড করিয়ে দিয়েছেন বাবা, সন্তান সেই সম্পত্তির মালিকানা পেয়েছেন। সেই সুবাদে তাদের প্রশ্ন যে সেই সম্পত্তি আবার বাবা অন্যের নামে হেবা করতে পারবে কিনা। 100% পারবে, কারণ আপনাকে একটা খতিয়ান বুনিয়াদে আপনি কখনো মালিকানা দাবি করতে পারেন না। হ্যাঁ, আপনি যদি সেই সম্পত্তি সিএস খতিয়ানে আপনার নাম আছে, সেই আমলে যদি আপনার সিএস মূলে সিএস খতিয়ানে নাম থাকা অবস্থায় আপনার বাবা যদি সেই 1940 সালে, 39 সালে বা 1930 সালে আপনার সিএস খতিয়ানে নাম আসছে, আপনার বাবা সেই আমলে কাউকে হেবা করে দিছে, সেটা রং। কিন্তু বর্তমান জামানায় আপনার রেকর্ড, একটি রেকর্ড যদি আপনার নামে আরএস থাকে, আপনার বাবা তো মূল মালিক, আপনার বাবা সে সম্পত্তি হেবা করতে পারে, সে সম্পত্তি বিক্রিও করে দিতে পারে, সেই সম্পত্তি দানও করে দিতে পারে। এখন আসা যাক যে বাবা হচ্ছে স্বাভাবিক অভিভাবক। বাবা যদি সন্তান নাবালকও থাকে, সে নাবালকের সম্পত্তিও কিন্তু বাবা হস্তান্তর করতে পারে, কোনো আদালতের পারমিশন লাগবে না, কারোর পারমিশন লাগবে না। কারণ বাবা স্বাভাবিক অভিভাবক, সন্তান নাবালক, তার লালন পালনের জন্য বা যে কোনো প্রয়োজনে সেই সম্পত্তি তিনি অন্য কারোর কাছে হেবাও করতে পারে, বিক্রিও করতে পারে, দানও করতে পারে, সেটা করতে পারে। কিন্তু অন্য কোনো ব্যক্তি করতে পারবে না, মা করতে পারবে না, অন্য ভাইরা করতে পারবে না, বোনরা করতে পারবে না। কারণ এটি যদি তাদের করতে হয়, আদালতে তাদের পারমিশন আনতে হবে আদালতের কাছ থেকে। আদালতে যখন একজন অ্যাডভোকেট দিয়ে আপনি আপনার সমস্যার কথা তুলে ধরে এই নাবালকের সম্পত্তি বিক্রি করতে যাবেন বা হস্তান্তর করতে যাবেন, তখন আপনি আদালতে প্রেরণ দিলে আদালত যতটুক সম্পত্তি হস্তান্তরের আদেশ দিবে, ততটুক সম্পত্তি বাবার অবর্তমানে অন্যরা করতে পারবে, কিন্তু বাবা জীবিত থাকা অবস্থায় কিন্তু করতে পারবে না, কারণ বাবা এই নাবালকের স্বাভাবিক অভিভাবক। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে এই সম্পত্তি নিয়ে যে রেকর্ডভুক্ত সম্পত্তি বাবা হেবা করে দিয়েছে, এখন সেই সম্পত্তি নিয়ে ছেলে বাবার বিরুদ্ধে মকদ্দমা করে সেই সম্পত্তি ফিরিয়ে আনতে পারবে কিনা। সেই সম্পত্তি ফিরিয়ে আনতে পারবে না যদি বাবা ওই সন্তানের নামে পূর্বে দলিল করে দিয়ে থাকে, কোনো হেবা দলিল, দান দলিল অথবা সাবকবলা দলিল যদি দিয়ে থাকে, আর ওই সন্তানের নামে দলিল মূলে যদি মালিকানা অর্জন করার পরে যদি হালনাগাদ রেকর্ড যদি ওই সন্তানের নামে হয়ে থাকে, সেই সম্পত্তি যদি বাবা ছেলের অবর্তমানে, যদি ছেলে জীবিত আছে কিন্তু সেই সম্পত্তি তিনি হেবা করে দিয়েছেন, এই ক্ষেত্রে কিন্তু সন্তান মকদ্দমা দিয়ে সেই সম্পত্তি ফেরত আনতে পারবে। এখন আসা যাক যে সন্তান তার নামে বাবা যখন দলিল করে দিল, হেবা করে দিল, তখন কিন্তু বাবার জীবদ্দশায় তার সম্পত্তি থেকে তিনি কিন্তু একটা অংশ ছেলের নামে যখন দলিল করে দিল, তখন সম্পত্তিটা কিন্তু ভাগ হয়ে গেল। বাবা জীবিত অবস্থায় তার মালিকানা থেকে তিনি সম্পূর্ণভাবে বাদ পড়ে গেলেন। তিনি দলিলের তফসিলে কিন্তু সেখানে ঘোষণা করে গেলেন যে অদ্য হতে এই সম্পত্তি থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত। তিনি এই সম্পত্তির সকল দায় দায়িত্ব তাকে দিয়ে, তাকে হেবা করে দেওয়া হয়েছে বা তাকে সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়েছে তার কাছে। যখনই দলিল হয়ে গেল, তখন ওই সন্তান ব্যক্তিগতভাবে তিনি ব্যক্তি মালিকানা অর্জন করলেন।
তখন মালিকানা কিন্তু ভাগ হয়ে গেল, তখন কিন্তু বাবা এই সম্পত্তি কিন্তু তিনি বিক্রি করতে পারবেন না, হেবা করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি সন্তান আবার নাবালক থাকে, অনেকে আছে না যে 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা শখের বশীভূত হয়ে বাবা তার নামে এক বিঘা সম্পত্তি ক্রয় করেছেন, 10 কাঠা সম্পত্তি ক্রয় করেছেন। তা এরকম কিন্তু আবার আছে, নাবালকের নামে দলিল আছে, সে নাবালক অবস্থায় কিন্তু বাবা কিন্তু নাবালকের সম্পত্তি কিন্তু আবার বিক্রি করতে পারবেন, এ কথাও কিন্তু বলা হয়েছে। কিন্তু সন্তান যদি সাবালক হয়ে থাকেন, সাবালক হওয়ার পরে কিন্তু যখন সন্তান স্বাক্ষর করতে পারবে, তার জন্য স্বাক্ষর অথরাইজ হয়ে গেছে আইনগত দিক থেকে, তখন কিন্তু বাবার এই সম্পত্তি বিক্রি করতে পারবেন না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে রেকর্ডভুক্ত সম্পত্তি যদি সন্তানের নামে থাকে তাহলে বাবা সেই সম্পত্তি হেবা করতে পারবে কিনা, বিক্রি করতে পারবে কিনা, তো আমি যেভাবে বুঝলাম যে জমির প্রকৃত মালিকানা কার, যদি মালিকানা বাবার থাকে, বাবা হেবা, দান, দলিল যা কিছু তাই করতে পারবে, বাবা স্বাভাবিক অভিভাবক। সন্তান যদি নাবালক থাকে, সন্তানের নামে দলিল থাকলেও বাবা জমি বিক্রি করতে পারবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।